আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব লারাবেল, লাইভওয়্যার, লাইফ সাইকেল নিয়ে। আমরা যখন কোনো কাজ করি অর্থাৎ এটাকে বলা যায় এক ধরনের লাইভ ডাটা চেঞ্জিং বা আপডেটিং অথবা ডাটা রেন্ডার করা মাউন্ট, যেটা আমরা অনেক সময় যেটা আমাদের প্রয়োজন হয় যে আমরা যখন চ্যাটিং কোনো অ্যাপ্লিকেশন তৈরি করব তখন আমাদের মূলত এরকম লাইফ সাইকেল হুকগুলো দরকার হবে। আমরা যখন ডাটা ইনলাইন এডিট করার ক্ষেত্রে আমাদের এই লাইফ সাইকেল হুক প্রয়োজন পড়তেছে। যারা আমার হচ্ছে মানে লাইভওয়্যার দিয়ে কি করে আমরা একটা চ্যাটিং অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি সেই টিউটোরিয়ালটি দেখেছেন, অর্থাৎ আমার চ্যানেলে দেওয়া আছে লাইভওয়্যার দিয়ে আমরা একটা কিভাবে চ্যাটিং অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। সেখানে মোটামুটি আমার মাউন্ট পুল মোটামুটি এগুলো নিয়ে বোঝানো আছে যে কাজ করতেছে, সেটা দেখলে অনেকটা ক্লিয়ার হবেন। তারপর আজকে একটু আলোচনা করে দিচ্ছি আমি যে লাইভওয়্যারের লাইফ সাইকেল হুকস গুলো কি কি এবং এটা কাজ করে কিভাবে। তো আমরা যদি একটু লাইভওয়্যারের ওয়েবসাইটে যাই, সো সেখানে আসার পর এখানে যদি আমরা দেখি যে লাইফ সাইকেল হুকস, আমি আবার একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে লাইফ সাইকেল হুকস, তো এখান থেকে আপনি লাইফ সাইকেল হুকস গুলো কি কি আছে বা কিভাবে কাজ করে, কোন কোন কি কি ক্লাস ইউজ করবেন সবগুলো আপনি এদের সাইট ভালো মতো পড়লে আপনি মোটামুটি বুঝতে পারবেন। তারপরে এখানে ইভেন্টস, অ্যাকশন, প্রপার্টিজ, অনেক কিছু আছে। তো যাই হোক আমরা সেদিকে যাব না, আমরা মূলত আজকে লাইফ সাইকেল হুকস নিয়ে কাজ করবো। এবার যদি আমরা একটু স্ক্রল করে নিচে আসি তাহলে আমরা হুকস গুলো দেখতে পাইতেছি। এই পাশে দেওয়া আছে কি কি হুকস আছে লাইফ সাইকেল, আর ডান পাশে তার ডেসক্রিপশন দেওয়া আছে। এখানে ডেসক্রিপশন বলা আছে, অর্থাৎ এগুলো হচ্ছে প্রথমটা দেওয়া আছে কি মাউন্ট। মাউন্ট কি হচ্ছে রানস ওয়ান্স ইমিডিয়েটলি আফটার দ্য কম্পোনেন্ট ইজ ইনস্টলড বাট বিফোর রেন্ডার ইজ কল্ড। এটা রেন্ডার আগে আপনি যখন কোনো কিছু কাজ করবেন আপনি রেন্ডার দিয়েও কাজ করে, যেমন মাউন্টের কাজ অনেকটা বলা যায় রেন্ডারের মতো আর কি। তারপরে হাইড্রেট রানস অন এভরি রিকোয়েস্ট, অর্থাৎ প্রতিটা রিকোয়েস্ট এটা রান হচ্ছে আফটার দ্য কম্পোনেন্ট ইজ হাইড্রেট বাট বিফোর অ্যান অ্যাকশন ইজ পারফর্মড অর রেন্ডার ইজ কল্ড। এগুলো যদি একটু ভালো মতো পড়েন তাহলে আপনি মোটামুটি এটা অনেক কিছুই বুঝতে পারবেন। তারপরে হাইড্রেট ফো, ফো মানে হচ্ছে আপনি যে কোনো প্রপার্টি, সেই প্রপার্টিকে যদি আপনি কল করাইতে চান, কারণ এই যে হাইড্রেট ফো বা হাইড্রেট ফো ইজ নট মানে এটা নট ডিফল্ট বাট হাইড্রেট ইজ ডিফল্ট। যখন আপনি ফোর জায়গায় অন্য কোনো, ফোটা হচ্ছে আপনার প্রপার্টি নেম, সো প্রপার্টি নেম আপনি যে কোনো কিছু দিতে পারেন। ওকে, তারপরে আছে আপডেটিং অ্যান্ড আপডেটেড, আবার আপডেটিং ফো। আপডেটিং ফো মানে হচ্ছে আপডেটিং, আর ফো মানে হচ্ছে আপনার প্রপার্টি নেম। ওকে, তারপরে আছে হাইড্রেট ফো, তো আমরা দেখে দিলাম রানস বিফোর এ প্রপার্টি কল্ড $4 ইজ ডিহাইড্রেট। তারপরে যদি আমরা একটু স্ক্রল করে নিচে আসি আরো যা যা আছে, আপডেটিং ফো, আপডেটেড ফো মানে হচ্ছে আপনার প্রপার্টি নেম থাকবে, যে প্রপার্টি থাকে সেই প্রপার্টি, তারপরে আপডেটিং ফো বার, তারপরে হচ্ছে আপডেটেড ফো বার। তো আমরা মোটামুটি এগুলো নিয়ে দেখবো। আর যদি আপনি এটাকে আরো সুন্দরভাবে একটু নিজের মতো করে পড়ে নেন তাহলে আপনার জন্য বুঝতে আরো বেশি সুবিধা হবে। এবার আমরা একটু সরাসরি প্র্যাকটিক্যালি দেখি। তার জন্য আমরা প্রজেক্ট, অর্থাৎ এটা হচ্ছে আমার মোটামুটি লাইব্রেরির যে প্রজেক্ট সেটা। দেন এখানে আমার গিট বেস ওপেন করা আছে অলরেডি। দেন এখান থেকে আমরা প্রথমে একটা লাইব্রেরি ক্রিয়েট করে নিব। সো পিএইচপি আর্টিসান মেক লাইব্রেরি, লাইব্রেরি এটার নাম আমরা দিয়ে দিলাম যে আইটেম, অর্থাৎ আইটেম নামে সে একটা লাইব্রেরি আমাদেরকে ক্রিয়েট করে দেখাবে। সো আমি এটাকে এন্টার দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে আমার জন্য একটা লাইব্রেরি ক্লাস এবং ভিউ ফাইল ক্রিয়েট হয়ে গেল। দেন আমরা যদি একটু আমাদের এডিট ফাইলে যাই, সাবলাইম টেক্সট, এখান থেকে অ্যাপ, তারপরে এসটিটিপি, এখান থেকে যদি আসি তাহলে আমাদের এই যে আইটেম নামে একটা আমাদের লাইব্রেরি ক্রিয়েট হয়ে গেল। তারপরে যদি আমরা একটু দেখি ভিউজের ভিতরে, অর্থাৎ রিসোর্স ভিউজ, দেন এখান থেকে লাইব্রেরির ভিতরে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে এখানে দেওয়া আছে আইটেম নামে আরেকটি ব্লেড ফাইল ক্রিয়েট হয়ে গেল। মূলত আমরা এখানে কাজ করবো। সো এখানে কাজ করলাম, আমরা এখানে যেগুলো ডিফল্ট দেওয়া আছে আমরা এগুলোকে এখান থেকে রিমুভ করে দিলাম। রিমুভ করে দিয়ে আমি এখানে একটা S2 ফরম্যাট নিয়ে নিলাম। S2 ফরম্যাট নেওয়ার পর আমি এখানে লিখে দিলাম লাইফ সাইকেল হুকস। আমি একটু এখান থেকে এটাকে কপি করে নিই, এখানে বসিয়ে দিই লাইফ সাইকেল হুকস। ওকে ফাইন, দেন লাইফ সাইকেল হুকস। ওকে,
তারপরে আমরা এখানে ফর্ম নিব, অর্থাৎ ইনপুট ফিল্ড নেই। সো ইনপুট টাইপ আমি দিয়ে দিলাম টেক্সট, আর এখানে নেম না দিয়ে ওয়্যার মডেল। সো এটাই নেম, যাই বলে না সবকিছু নিয়ে এটা কাজ করবে। আমি আপাতত ফোই দিলাম। ফো মানে আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন। ফো না দিয়ে যদি আপনি এখানে নেম দেন তাহলে নেম। ওকে ফাইন। যদি আমরা এখানে লিখিয়ে দিই এটা হচ্ছে 4 বার। ওকে, আর নিচে আমরা আরেকটা কাজ করি, এখানে নিই টাইটেল। সো টাইটেল নেওয়ার পর আমরা আরেকটা ইনপুট ফিল্ড নেই। সো ইনপুট টাইপ সেম টু সেম টেক্সট ওয়্যার মডেল। সো ওয়্যার মডেল, ওয়্যার মডেল দিলাম টাইটেল। ওকে, এটাকে আমরা একটু ব্রেক দিয়ে নেই। ব্রেক ফাইন, এখানে একটা ব্রেক দিয়ে নিলাম। আর পুরো এটাকে আমি একটা প্যারাগ্রাফের ভিতরে নেই। সরি, একটু স্টাইল করে দিলাম, দিয়ে এটাকে আমি পেডিং দিয়ে দিই লেফট। 20 পিক্সেল রাখলাম আর কি। তারপরে দেখি কি হয়। মোটামুটি ওকে, আমাদের এটার কাজ শেষ। আমরা এবার যদি আমরা এটাকে রান করতে চাই তাহলে আমাদের এটাকে রান করাই দেখতে হবে। আমরা একটু লেআউটস এর মধ্যে যাই, যাওয়ার পর এখানে এটাকে কল করাই দিই আপাতত লাইভওয়্যার আইটেম। ওকে, দেন হচ্ছে আমরা যেটা করব, চলে যাব রাউটের কাছে। রাউট, দেন এখানে আমরা রাউট লিখে নিই। সো রাউট গেট মেথড। গেট মেথডে যখন সে পাবে আইটেম, তখন সে আইটেম ক্লাসকে কল করবে। ওকে, অর্থাৎ লাইভওয়্যার ফাইলকে সে সরাসরি কল করবে। সো আমরা এখান থেকে লাইভওয়্যার ফাইলটি এখানে দিয়ে দিই। সো আমি এখান থেকে এটাকে কপি করে নিই, ইউজ, এখানে দিয়ে দিলাম আইটেম। ওকে, তাহলে যখন আমরা আইটেম নামে সার্চ দিব তখন আমাদের এই ফাইলটি আসার কথা। সো আমরা এখান থেকে যদি দেখি আইটেম সার্চ দিলাম, ফাইন, লাইভ সাইকেল হুকস এখানে চলে আসলো। আমরা দেখতে পাইতেছি এখানে আমাদের দুইটি ইনপুট ফিল্ড রয়েছে, একটি ফো আর একটি টাইটেল। তো আমরা যেটা করব এখান থেকে, অর্থাৎ লাইফ সাইকেল লারাভেলের যে ডিফল্ট, এখান থেকে আমরা মাউন্ট থেকে শুরু করে আমরা সবকিছু এখান থেকে কপি করব। ওকে, তো আমরা এর জন্য হচ্ছে এখান থেকে এই অবধি সব কপি করলাম। কপি কপি করার পর এবার আমরা এখানে আসি আইটেম। আইটেমের ভিতরে আসার পর এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, তাহলে মোটামুটি আমাদের সবকিছু হয়ে গেল। তার উপরে আমাদের প্রপার্টি কল করাইতে হবে। সো আমরা এখানে প্রপার্টি কল করাই দিই পাবলিক ডলার, একটা হচ্ছে কি ফো আর একটা হচ্ছে ডলার টাইটেল। ওকে, তারপর পাবলিক ডলার আমরা একটা অ্যারে কল করাবো এখানে। সো অ্যারে কল করার জন্য আমরা লাইক ডাটা দিতে পারি বা অন্য কোনো নামও দিতে পারি, এখানে যে নাম দিয়ে আপনি দিতে চান আর কি। সো আমরা দিয়ে দিলাম এখানে আমাদের যেহেতু ডাটাই দিয়ে আমি ডাটা, দেন এটাকে আমি অ্যারে কল করে দিলাম ডাটাটাকে, দেন সেভ। ওকে, এবার দেখুন এই পর্যন্ত, অর্থাৎ এটা তো আমাদের আগেই ছিল রেন্ডার। দেন রেন্ডারের পর থেকে যেগুলো আমরা নিয়েছিলাম মাউন্ট, এটা ডিফল্ট, আপনি অন্য কোনো নাম দিলে কিন্তু কাজ করবে না। সো মাউন্ট নামে দিতে হবে। মাউন্ট দেওয়ার পর এবার আমরা এখানে এটাকে কল করাই দিই। সো $this ডাটা ইকুয়াল টু, এখানে ডাটাটা হচ্ছে একটা অ্যারে, সো এটাকে অ্যারে কল করাইতে হবে। অর্থাৎ আমরা অ্যারে যদি, অর্থাৎ আমরা ডাটাবেস থেকে তখন তথ্য ধরবো, অনেকগুলো তথ্য, তখন তথ্যগুলো ডাটা অ্যারে আকারেই থাকে আর কি। সো আমি জাস্ট সিম্পলি দেখাচ্ছি এখানে এটা হচ্ছে কি মাউন্টিং। সো মাউন্টিং হচ্ছে এটা। ওকে, এটাকে আমি কপি করবো এখান থেকে, কপি, দেন পয়েন্ট আছে কি হাইড্রেট ফো। ফো মানে হচ্ছে, আবারও বলি, এই ফো মানে হচ্ছে আমার প্রপার্টি নেম। এই যে আমার প্রপার্টি নেম ফো দেওয়া আছে, সো আমি সেটাকে এখানে দিয়ে দিলাম, দেন ভ্যালু। ওকে, সো এটা হচ্ছে বলা যায়
হাইড্রেট ফো, দেন পরে হচ্ছে ডিহাইড্রেট ফো, ডিহাইড্রেট ফো, তারপরে যদি আমরা যাই হাইড্রেট হাইড্রেট তারপরে দেওয়া আছে হাইড্রেট ডিহাইড্রেট, সো ডিহাইড্রেট। আমরা তারপরে দেখতেছি কি আপডেটিং, এটা হচ্ছে আপনার ফিল্ড থেকে যতগুলো নেম আসবে সেই নেমগুলো ধরে তার ভ্যালু ধরে এটাকে আপডেট করে দিবে। সো এখানে আমরা দেখতেছি আপডেটিং আপডেটিং তারপর হচ্ছে আপডেটেড, এটা নিয়ে মেবি আমার টিউটোরিয়াল দেওয়া আছে আপডেটিং এবং আপডেটেড নিয়ে, সরাসরি আপনি কি করে আপডেট করবেন আপনার ফাইলগুলো। ওকে, তারপরে হচ্ছে আপডেটিং ফো মানে হচ্ছে প্রপার্টি নেম, আমরা যখন ইনলাইন ডাটা এডিট করব তখন আমাদের মূলত এটা প্রয়োজন হবে। তারপরে আপডেটেড ফো, সো আপডেটেড ফো, তারপরে আছে কি আপডেটিং ফরওয়ার্ড, সো আপডেটিং ফরওয়ার্ড, দেন সব শেষ আছে আপডেটেড ফরওয়ার্ড। ওকে, আমরা এখানে দিয়ে দিই আপডেটেড ফরওয়ার্ড, দেন সেভ। ওকে ফাইন, সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর আমাদের মোটামুটি টোটালি সবগুলো ফাংশন দেওয়া শেষ। ওকে, এবার আমরা দেখবো যে আমরা যখন আমাদের ফাইলটি রান করি তখন আমরা যখন ওইখান থেকে কল পাবো আমাদের এখানে কোন ফাংশনটি এক্সিকিউট হয়। আমরা এখানে আসলাম, আসার পর আমি এটা রিফ্রেশ দেই। ওকে ফাইন, রিফ্রেশ দেওয়ার পর আমরা এখানে কোনো কিছু দেখতেছি না আপাতত। সো আমরা এখন চলে যাবো আমাদের ব্লেড ফাইলে। আমরা চাচ্ছি কিছু ভিউ আর কি, যার জন্য ব্লেড ফাইল আইটেম এখানে আসলাম। এখানে আসার পর আমরা প্রথমে যে আমরা ফোতে যা লিখবো সেটাকে যদি আমরা দেখতে চাই তাহলে $ফো, তারপরে আমরা যদি দেখতে চাই যে আমরা টাইটেলের ভিতরে যা লিখবো সেটা দেখতে চাই তাহলে টাইটেল ইকুয়াল টু $টাইটেল। ফাইন, এখানে এটাকে ব্রেক দিয়ে দিই, একটা ব্রেক, তারপর ফর ইজ লুপ, ফর ইজ, এখানে আমাদের তথ্যগুলো আমরা ধরেছিলাম কি নামে, ডাটা নামে। সো এটাকে এস ডিটিডি দিয়ে আমি কল করালাম, ধরলাম ইন্ড ফর ইজ, তারপরে এবার আমরা ডিটিডি এটাকে এখানে ভিউ করাবো। ওকে ফাইন, সো আমি এটাকে যেখানে ভিউ করাতে চাই তাহলে $ডিটিডি, দেন সেভ। ফাইন হয়ে গেল। এবার আমরা এখান থেকে একটু রিফ্রেশ দিই, তাহলে আমরা কি দেখবো, মাউন্টিং, প্রথমটা মাউন্টিং তো দেখাইতেছে। ওকে, আমরা এখান থেকে ওকে মার্জিন একটু বাড়িয়ে দিলাম, দেখি কি ঘটনা ঘটে। ওকে, আচ্ছা এটা মার্জিন নিল আর মাউন্টিং হইতেছে। তারপরে এখন যদি আমরা এখানে কিছু লিখি, ধরুন আমি কিছু একটা লিখলাম আর কি, এখানে চলে আসছে, এর সাথে সাথে দেখুন ডিহাইড্রেট ফো, হাইড্রেট আপডেটিং, আপডেটেড ফো, সবগুলো কাজ করতেছে কারণ ফো দেওয়ার সাথে সাথে। এবার আমি আরেকটা রিফ্রেশ দিলাম, দেওয়ার পর এবার আমি টাইটেলের পরে কিছু একটা লিখি, দেখুন এখন কিন্তু আপডেটেড ফো বা আপডেটিং ফো সেটা কিন্তু আসেনি। ওকে, এখন শুধু কাজ করতেছে এইগুলো। আর যখন আমি এই ফো এর পরে কিছু লিখবো তখন আমার আপডেটিং ফো, আপডেটেড ফো চলে আসতেছে। অর্থাৎ এটা হচ্ছে আমার ফো যে ইনপুট বার আছে তার সাথে লিঙ্ক আপ করা। যখন আমি ফো বারে কাজ করছি তখন সে সরাসরি আমার এই ফাইলগুলোকে আপডেট করছে, এক্সিকিউট করতেছে। লাইক আমরা বলতে পারি এটাকে যে যখন আমরা ইনলাইন ডাটা এডিট করি বা আপডেট করি তার জন্য হচ্ছে মূলত এই লাইফ সাইকেল গুলো দরকার হয়, তখন আমরা মূলত এভাবে কাজ করতে পারবো। তারপরেও বাকি যেগুলো দেওয়া আছে আপডেটিং ফো বা আপডেটেড, এগুলো মূলত ডিফল্ট,
আপনি চাইলে চেঞ্জ করলে অন্য কোনো নাম যদি ফাংশন দেন তাহলে কিন্তু কাজ করবে না। সো এখানে যেভাবে দেওয়া আছে আপনি ওইভাবে দিয়ে আপনি মূলত কাজ করতে পারবেন আপনার লাইভওয়্যারের ভিতরে। ডাটা আপডেট, এডিট, অর্থাৎ আপনার ইনসার্ট যা কিছু প্রয়োজন হয় আর কি লাইফ সাইকেল, অর্থাৎ এটা সরাসরি একদম বলা যায় যে রিয়েল টাইম আপনার ডাটা আপডেট কাজ সবকিছু করবে। ওকে, তো এই ছিল আজকের টিউটোরিয়াল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।